যুদ্ধের সূচনা তো তুই জোর গলায় করেছিলি, শেষ না করে কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস ইরাবতী? আমি ভয় পাইনি, তুই ভয় পেয়েছিস। নিজেকে দেখ, ভয় পেয়েছিস তাই এখানে এসেছিস, তাই না? তা না হলে তুই এখানে আসতিস না, কারণ তুই খুব ভালো করে জানিস আমি কোথায় যাচ্ছি, আর যেটা নিতে আমি যাচ্ছি সেটার জন্য আর তোর প্রয়োজন নেই আমার। তাহলে কি ইরাবতী জেনে গেছে যে মায়াবী অস্ত্র কোথায়? হ্যাঁ, আমি সব জেনে গেছি। একটা কাজ কর, আমার সঙ্গে চল। কারণ তুই ভালো করে জানিস যে আমি জানি মায়াবী অস্ত্র কোথায়। আমরা সেখানেই যাই, কিন্তু ওই অস্ত্র যদি তোর আগে আমি পেয়ে যাই, তাহলে আজ আমি এই যুদ্ধটা সেখানেই শেষ করে দেব। জিতবে সেই যে মায়াবী অস্ত্র পাবে, আর মায়াবী অস্ত্র সেই পাবে যে তাকে জয় করবে। রাজি আছিস? বোকা মেয়ে, যদি তুই মায়াবী অস্ত্র পাস তাহলে সেই মুহূর্তে আমি ধ্রুবকে ওখানে আহ্বান করব। ও আসবে, তোকে মেরে ফেলবে। গতবার তোর ভালোবাসা, তোর ধীরই তোকে মেরে ফেলেছিল। এইবার বিষ্ণুদেবের প্রকৃত ভক্ত ধ্রুব তোকে মারবে। বাহ চন্দ্রকান্তা, বাহ, তোর ভাগ্যে কত রকম মৃত্যু লেখা আছে। হ্যাঁ, আজকে এই যুদ্ধ আমরা শেষ করে ফেলি, কিন্তু সেখানে যেখানে তুই এই যুদ্ধের সূচনা করেছিলি। মেঘ, এই আগুনের মতন ঘন লাল মেঘ, এইসব কি? ইরাবতী চন্দ্রকান্তাকে আবার মেরে ফেলেনি তো? না উমাং, যদি সত্যি সত্যি ইরাবতী চন্দ্রকান্তাকে মেরে ফেলতো তাহলে এতক্ষণে ওনার জয়ের উল্লাস চারিদিকে ছড়িয়ে পড়তো, যেটা ও অনেক আগেই করার চেষ্টা করেছিল। তাহলে তাহলে আকাশের লাল দাগ এটা কি? দেখতে দাও। উমাং পালাও! দাদা, তাড়াতাড়ি আমাকে মায়ের কাছে নিয়ে চলো। মেঘ, এটা কি ছিল? আমি জানি না উমাং। চলো চলো এখান থেকে। চন্দ্রকান্তা! চন্দ্রকান্তা! দাদা, তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে চলো আমায়, নয়তো মা সব শেষ করে দেবে, সবকিছু ধ্বংস করে দেবে। নিয়ে চলো আমাকে মায়ের কাছে। চন্দ্রকান্তা! মেঘ, ওই দেখো, মনে হচ্ছে স্বয়ংভীরকে বশ করে নিয়েছে। কিছু করো। মেঘ না! মেঘ, একে মারিস না, ও আমাদের সাহায্য করছে। হে শ্রী বিষ্ণু, আজ হয় আপনার এই ভক্ত আপনার কাছে নিজের বলিদান দেবে, অথবা আপনি আমাকে পাপ মুক্ত করে দিন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু। বন্দে বন্দে বিষ্ণু। ধীর, স্বয়ং এত মানুষের ক্ষতি করেছে, তারপরেও তুমি ওকে বিশ্বাস করছো? হ্যাঁ ধীর, তুমি এরকমটা কি করে করতে পারো? কারণ চন্দ্রকান্তা আমাকে শিখিয়েছে, যদি কেউ পাপের প্রায়শ্চিত্ত করতে চায় তাহলে তাকে একবার সুযোগ দেওয়া উচিত। আর ও তো আমাদের সাহায্য করতে চায়।
হ্যাঁ, যদি মা আমাকে না দেখতে পায় তাহলে মা পাগল হয়ে যাবে। মা সবকিছু করতে পারে। মা আমার জন্য চন্দ্রকান্তার প্রাণও নিয়ে নিতে পারে। একবার যদি মা আমাকে দেখতে পায় আর মা দেখে যে আমি একদম ঠিকই আছি, তাহলে হয়তো শান্ত হবে। যদি তারপরেও মা চন্দ্রকান্তার প্রাণ নেওয়ার চেষ্টা করে, তাহলে ধীর আমার পরিবর্তে চন্দ্রকান্তার প্রাণ বাঁচাতে পারবে। হ্যাঁ, এটা বলে যে যদি আপনার স্বয়ংকে চাই, তাহলে আপনাকে চন্দ্রকান্তাকে ছেড়ে দিতে হবে। চন্দ্রকান্তার কোনো ক্ষতি না হয়ে যায়। মা আর চন্দ্রকান্তা আছে ওখানে। চলো, তাড়াতাড়ি না গেলে ওর ক্ষতি হয়ে যাবে। চলো চলো। হে শ্রী বিষ্ণু, ওই মায়াবী অস্ত্র প্রকট করুন। চন্দ্রকান্ত ওই মায়াবী অস্ত্র তোলার আগে আর ইরাবতীকে দেওয়া প্রতিজ্ঞা পালন করার জন্য আমায় চন্দ্রকান্তাকে হত্যা করতে হবে। ওই মায়াবী অস্ত্র আমাকে দিন শ্রী বিষ্ণু, ওই মায়াবী অস্ত্র আমাকে দিন শ্রী বিষ্ণু। বন্দে বিষ্ণু। এসে গেছে মায়াবী অস্ত্র। যেভাবেই হোক আমায় মাকে এটা বোঝাতে হবে যে মার সাহায্যের জন্য আমি এসে গেছি। ধ্রুব, যেখানেই আছো, মায়াবী অস্ত্র প্রকট হয়েছে, তুমি এসো আর তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো। এই মায়াবী অস্ত্র দিয়ে চন্দ্রকান্তাকে মেরে ফেলো। ধ্রুব! ধীর, আমাদের ধ্রুবকে আটকাতে হবে। ঠিক বলেছিস, ওর এই প্রতিশ্রুতি আমাদের আটকাতেই হবে। কিরকম প্রতিশ্রুতি? চলো। নে মায়াবী অস্ত্র নে চন্দ্রকান্তা, তারপর তোর মৃত্যু আসবে। ধ্রুব আসছে, তোর মৃত্যু আসছে। নে মায়াবী অস্ত্র, নে। কি হলো? সর্বশ্রেষ্ঠ রানী, শ্রেষ্ঠ মায়া কুমারী, খুব শক্তিশালী না তুমি? তাহলে যাও, তুলে নাও মায়াবী অস্ত্র, নিয়ে নাও মায়াবী অস্ত্র। যে মায়াবী অস্ত্রের জন্য অনেক রাজ্যকে শেষ করেছো, নিজের ছেলেকে শেষ করেছো, যার জন্য পুরো বিজয়গড়কে ধ্বংস করেছো। যাও, নাও এই মায়াবী অস্ত্র। কেন, কি চিন্তা করছো? আমি গিয়ে ওই মায়াবী অস্ত্র নিই, আর তারপর ওই প্রকৃত বিষ্ণু ভক্ত, যার কাছ থেকে তুমি রক্ত দিয়ে প্রতিশ্রুতি নিয়েছিলে আমাকে মারার জন্য, সে এসে আমাকে মেরে ফেলুক। এই মায়াবী অস্ত্র আঘাতের প্রতীক। যতই বর লাভ করে থাকুক, যতই শক্তিশালী হোক, যতই পবিত্র হোক না কেন, আসলে তো এটা একটা অস্ত্র। তাই যখনই কেউ কাউকে মারার জন্য একে আহ্বান করে, তখনই এটা সামনে আসে। তাই যখনই তুই একে আহ্বান করেছিস, সে সামনে এসেছে। নিজের লাভের জন্য তুই এর অপব্যবহার করেছিস, তারপর আবার একে তুই ফিরিয়ে দিয়েছিস। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো শয়তান বরদান পেয়েছে, সে সেটার অপব্যবহারই করেছে, শুধু ধ্বংসই করেছে, ক্ষতি করেছে, আর সেটা তুইও করেছিস। কিন্তু যখন সেই বরদান কোনো ভক্ত লাভ করে, তখন সে বিষ্ণুদেবের ওই বরদানকে সম্মান করে।
তার ব্যবহার শুধু ভালোর জন্যই করে। আমি তো শয়তানি, কিন্তু তুমি তো ভক্ত, প্রকৃত ভক্ত। নাও মায়াবী অস্ত্র, নাও আর মঙ্গল করো। নাও চন্দ্রকান্তা, নাও মায়াবী অস্ত্র। না, নেব না। এই মায়াবী অস্ত্র আমার দরকার নেই। ওর রক্ষা করা খুব প্রয়োজন। আমি তো এই মায়াবী অস্ত্রকে ছোঁবই না। আর তুমি যদি একে ছোঁয়ারও চেষ্টা করো তাহলে খুব পস্তাবে। তুমি কি ভেবেছো তুমি আমাকে মেরে ফেলার পরিকল্পনা করবে, তারপরে এই মায়াবী অস্ত্র নিয়ে ত্রিলোকে ধ্বংসলীলা চালাবে আর আমি জানতে পারবো না? না ইরাবতী, খারাপ যতই ভালোর মুখোশ পরে থাকুক না কেন, একদিন ঠিক ধরা পড়ে যায়। কিন্তু আজকে এই মায়াবী অস্ত্র প্রকট হলেও তুমি পাবে না। তুমি তাকে ছুঁতেও পারবে না। না চন্দ্রকান্তা, তুমি ওই মায়াবী অস্ত্র তুলো না। যদি তুমি ওই মায়াবী অস্ত্র তোলো তাহলে আমাকে তোমায় মারতে হবে। না চন্দ্রকান্তা, আমি তোমাকে মায়াবী অস্ত্র তুলতে দেব না। আমি নিজে ওই মায়াবী অস্ত্র তুলে ইরাবতীকে বধ করব। স্বয়ং ইরাবতীকে বিষ্ণুদেব যে বর দিয়েছিলেন আজ তা প্রাপ্ত হয়েছে। সে যে ইরাবতীর সবচাইতে প্রিয়, সে যে ইরাবতীকে জীবন দিয়েছে, সে হয়েছে হিরণ্যসূর, অজর অমর হিরণ্যসূর। এবার একে না কোনো মানুষ মারতে পারবে, না কোনো পশু। না মাটিতে তার মৃত্যু হবে, আর না আকাশে, না জলে, না আগুনে, না দিনে, না রাত্রে, না স্বর্গে, না নরকে, না অস্ত্রের দ্বারা, না শস্ত্রের দ্বারা। এখন সে অজর অমর। যেহেতু ধ্রুব মায়াবী অস্ত্রকে স্পর্শ করেছে, তাই তার মৃত্যু নিশ্চিত। ধীর, ছাড়ো আমায়। ধ্রুব, 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 তুমি এভাবে ছেড়ে চলে যেতে পারো না। ওঠো ধ্রুব, তুমি এভাবে হাল ছেড়ে দিতে পারো না। তাকাও আমার দিকে। বোকা মেয়ে, কি বলছিলে তুমি? আমাকে হারাবে? আমি তোমার কাছে হারবো? দেখো নিজেকে, নিজেকে দেখো সময়ের আয়নায়। দেখো তুমি এখন কোথায়। অতীতে তোমার মা আমার কাছে হেরেছিল, আর আজ তুমি আমার কাছে হারবে। দেখো কি অবস্থা হয়েছে তোমার। বিধ্বস্ত, বিপর্যস্ত, সব হারিয়ে ফেলেছো। হেরে গেছো তুমি চন্দ্রকান্তা, হেরে গেছো। ধ্রুব ওঠো। লড়ে যাও। ধ্রুব, ধ্রুব, তোমার কিচ্ছু হবে না। হাল ছেড়ে দিও না। তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে। কিচ্ছু হবে না তোমার। লড়ো, তোমাকে লড়তে হবে চন্দ্রকান্তা। তোমাকে লড়তে হবে। শোনো, বিজয়গড়ের
তোমাকে বিজয়গড়ের রানী হতে হবে। সবার তোমাকে ভীষণ প্রয়োজন। তোমায় লড়তে হবে চন্দ্রকান্তা, লড়তে হবে। ধ্রুব, হ্যাঁ ধ্রুব, না চন্দ্রকান্তা, তুমি এমন ভাবে ভেঙে পড়ো না। ওঠো চন্দ্রকান্তা, ওঠো। মা, তোমার কি মনে হয় এবার একে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া উচিত? এই বেচারি তো দেখছি ধ্রুবর মৃত্যুর শোকে নিজেই মরে যাবে। আমি চন্দ্রকান্তা, আমি তোকে কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আমি তোর সর্বনাশ করব। তোর ক্ষমতা, তোর মায়া, তোর সৌন্দর্য, তোর সম্পত্তি, তোর প্রহরী, তোর স্বপ্ন, তোর জাদু, তোর শক্তি আর তোর এই রাক্ষস ছেলে, সবার সর্বনাশ করব আমি। তোর এমন অবস্থা করব তুই শুধু তোর মৃত্যুর জন্য ভিক্ষে চাইবি, কিন্তু তুই সেটাও পাবি না। তোর টুকটাকের এই খেলা আর তোর এই নোংরা গল্প খুব শীঘ্রই শেষ হবে। আমি এসে গেছি তোর সর্বনাশ করতে, তোকে বিনাশ করতে। আজ আমার প্রিয়জনদের এটাই শেষ মৃত্যু। এবার তোর পতনের শুরু আমিই করব। এটা চন্দ্রকান্তার প্রতিজ্ঞা। স্বয়ং ওকে আটকা, স্বয়ং গিয়ে ধর ওকে, ওকে ধর যাতে পালাতে না পারে। না না, বন্দে বিষ্ণু। হে বিষ্ণুদেব, এ আপনার কেমন সংকেত? আপনি কি বলতে চাইছেন? আপনি বোধহয় এটা বলতে চাইছেন যে আমার পা কাটা যাওয়াটা যথেষ্ট শাস্তি নয়। আমি এত পাপ করেছি যে আমার আরো শাস্তি পাওয়া উচিত।